মসজিদ কমিটির সদস্য নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ অর্থাৎ এলাকাবাসীর ভোটের মাধ্যমে নির্বাচিত করা যাবে কিনা। প্রতিজ্ঞা মিডিয়া প্রতিজ্ঞায় বাংলাদেশ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকার উত্তরার একটি অভিজাত এলাকা 10 নং সেক্টর আবাসিক এলাকা, আর এটি 10 নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ। সম্প্রতি উত্তরা 10 নং সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুটি পক্ষ পৃথকভাবে প্যানেল ঘোষণা করে নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রিয় দর্শক, ঐতিহ্যগতভাবে স্থানীয় মুসল্লিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে মসজিদের কমিটি গঠন করা হয়। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হিসেবে স্থানীয় মুসল্লিদের ভোটের মাধ্যমে কমিটি নির্বাচন করা হয়। ইসলামের দৃষ্টিতে এটি স্বাভাবিক নিয়মের পরিপন্থী। মসজিদ কমিটির সদস্য নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ অর্থাৎ এলাকাবাসীর ভোটের মাধ্যমে নির্বাচিত করা যাবে কিনা। মসজিদ কমিটির সদস্য হওয়ার কি যোগ্যতা নির্ধারণ করা উচিত। প্রিয় দর্শক, জামিউল ফাতাওয়া ইসলামী ফিকহ ও ফাতাওয়া বিশ্বকোষের সূত্র উল্লেখ করে এই প্রশ্নের সুন্দর একটি উত্তর দিয়েছেন আল্লামা মুফতি ওবায়দুর রহমান খান নদভী। মুফতি ওবায়দুর রহমান খান তার উত্তরে বলেছেন, মসজিদ পরিচালনার জন্য একজন মুতাওয়ালি ইমাম কিংবা জিম্মাদার থাকলেই চলে। তারা প্রয়োজনে আরও 1-2 জন সহযোগী নিতে পারেন যারা ইমানদার, নামাজি ও পরহেজগার মানুষ, হালাল হারাম বুঝে চলেন, মসজিদের খেদমতে আগ্রহী। কমিটির নাম দিয়ে পাশ্চাত্যের কায়দায় বিভিন্ন পদ ও দলাদলি করা মসজিদের জন্য শোভা পায় না। একটি মসজিদের খেদমতের জন্য 5 মিশালি এতগুলো লোকেরও প্রয়োজন হয় না। এরপর আবার গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচন, এসবই ইসলামের স্বাভাবিক নিয়মের পরিপন্থী। মসজিদের খেদমত করার জন্য ভোটে দাঁড়াতে হবে এবং অধিকাংশ লোকের মতামত নিয়ে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার ইত্যাদি পদবি ধারণ করতে হবে। এসবই আমাদের মন গড়া বিষয়। মুফতি ওবায়দুর রহমান আরও বলেন, সারা জীবন লক্ষ লক্ষ মসজিদ এক বা একাধিক ব্যক্তির ত্যাগ, কুরবানি ও খেদমতে চলে এসেছে। এত কমিটিও ছিল না, এত নির্বাচনও ছিল না। এসব যত কম থাকবে ততই মঙ্গল। যেখানে প্রয়োজন সেখানে বেশি মানুষের পরামর্শ ও সহযোগিতা নেওয়া যেতে পারে, তবে মসজিদকে অন্য প্রতিষ্ঠান বা সংস্থার মতো কমিটি নির্ভর বানিয়ে ফেলা ঠিক নয়। সামাজিক সচেতনতা এবং শিক্ষামূলক ভিডিও পেতে প্রতিজ্ঞা মিডিয়ার সঙ্গে থাকুন। প্রতিজ্ঞায় বাংলাদেশকে দেখুন, দেশকে জানুন। প্রতিজ্ঞা মিডিয়া, জীবনের পথ চলায় এগিয়ে যাবার দৃঢ় প্রতিজ্ঞা।